হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে বুধবার। আর আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি, মানে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আর প্রত্যেকবার তো সকাল থেকে শুরু করি, যার জন্য আজকে ইচ্ছে হলো যে একটু সন্ধ্যা থেকেই ব্লগটা করি। তো এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়েকে পড়তে দিতে, তারপরে আসবো বাড়িতে। আর তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপরে ওকে সন্ধ্যাবেলাতে নিয়ে বেরোচ্ছি, আর একটু পরে ওর বাবাও চলে আসবে। তো সত্যি তাই রাস্তায় বেরিয়েছি, তারপর দেখলাম বাড়ির দিকে যাচ্ছে। তো যাই হোক, এসে একটু চা মুড়ি করে দিলাম একটা মতো। তো আমি আসলাম রান্নাঘরে। তো এখানে হচ্ছে দিনের বেলার হচ্ছে চিংড়ি করেছিলাম কাঁঠাল দিয়ে, সেটা রয়েছে। তো মা, আমার মেয়ে আর কি, সরি, খাবে না, তার জন্য বিরিয়ানি এনেছে। এখানে 2 প্যাকেট মতো আছে। তো 9:30, আর আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে বসানো হচ্ছে মুসুরটা সেদ্ধ। তো ওইদিকে হচ্ছে কাঁঠাল চিংড়ি তো রয়েছে, তো ওই দিয়ে হয়ে যাবে, বিরিয়ানি আছে, সব মিলেমিশে খেয়ে নেবো। আর মেয়ে এখনও পড়ে আসেনি, চলে আসবে 9:30 বাজে, ওর বাবা গেছে আনতে। তো ঠিক আছে। আর এদিকে দেখো, রাত্রেবেলায় ডিনার করতে বসে গেছি, আর এখানে মেয়েকে দিচ্ছিলাম বিরিয়ানিটা। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে অন্য জায়গা থেকে এনেছিল, মানে যেখান থেকে আনে সেখানে আজকে পাইনি। তো মোটামুটি ছিল, খুব যে একটা খারাপ ছিল সেটাও না। তো আর কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল। গুড মর্নিং। তো এটা পরের দিন সকালবেলা, আর দেখো সকালবেলায় বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আর সকালে চা খেয়ে যায়নি, মানে হাত মুখ ধুয়ে চলে গেছিলো বাজারে, আর আমি ওইদিকে কাজ বাজ করছিলাম। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, দিয়ে আমি রান্নাঘরে আসলাম, আর দুধটা জাল দেবো আর চা করব। তো চা করে ঘরে চলে আসলাম। তারপরে আমি স্নান ধান করে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার ঘট পেতে পুজো করতে হবে। আর পাশের বাড়ি কাকিমা অনেকগুলো ফুল দিয়েছিল আজকে, আর আমাদেরও কিনে নিয়ে এসেছিলো। তো আজকে প্রচুর ফুল, তো ভালোই লাগছিলো অনেক ফুল দিয়ে পুজো করতে। তো ওইদিকে পূজাটা করাও হয়ে গেছে। দেন আমি পূজা করে গেছিলাম হচ্ছে ছাদে কাপড়গুলো মেলতে। 12টা, আর আমি ছাদে এসেছিলাম কাপড় মেলতে। তো এবার যাবো নিচে, তো পুজো তো হয়ে গেছে। আর রান্না বান্না সকাল থেকে আলু সেদ্ধ ভাত করেছি, আর হচ্ছে মেয়েকে মাছ ভাজাতে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। তো যাই, এবার দেখি মাছের ঝোল টোল করতে হবে। আর রান্না হয়নি এই কারণে, আরও রান্নার চাপটা ছিল না, যে ওর বাবার আজকে মিটিং আছে, সেখানে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে মিটিং থেকে যাবে হচ্ছে দোকানে। তো যার জন্য অত তাড়াহুড়া করলাম না। তো যাই, এখন নিচে গিয়ে করি একটু একটু করে। শ্বশুরমশাই অনেক দিন ধরেই বলছিল যে একটু শাক করো তো, মানে পুঁই শাকের পাতার আর কি শাক। তো আমি বললাম ঠিক আছে করব। তো রোজই বলে, তো করা হয় না, তো ভাবলাম আজকে করি। তাই কটা শাক তুলছিলাম, শাকটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাতলা মাছ, আর হচ্ছে এই বাটা মাছ। তো ওই দুটোই করতে হবে। আর দোকান থেকে নিয়ে আসলাম দই, আর হচ্ছে লস্যি। আর দইটা দিয়ে করবো দই কাতলা। ঠিক আছে, চলো তাহলে রান্নাটা ঝটপট করে নিই। আর এখন করছিলাম হচ্ছে দই কাতলাটা। তো মাছ টাছ ভেজে নিয়েছি, আর এদিকে মশলাটাও দিয়েছি, দইটা দিয়েছি। আর এখন ভালো করে দইটাকে মানে কষিয়েছি কিছুক্ষণ। তো দেখো হালকা তেল ছেড়েছে, তো আরও কিছুটা তেল ছাড়বে, তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। তো জলটা দিয়ে দিয়েছি, আর ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। আর খুব একটা যে বেশি ঝোল হবে সেটাও না, গা মাখা হবে ব্যাপারটা। তো আর এদিকে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার মেয়ের আবদার যে আজকে তুমি দই কাতলা করো। তো দই কাতলাটা ও খেতে ভালোবাসে। আর আগে আগে সেরকমভাবে করিনি, মানে দই ছাড়া এমনি বাকি মশলাগুলো অ্যাড করেছিলাম। তো আজকে শুধু দইটা দিয়েছি, এই যা। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো আমার মেয়ে বলছে নেক্সট টাইম যখনই কাতলা মাছ আনবে যে তুমি এইভাবেই ঝোলটা করবা, আর অন্যরকম করার দরকার নেই। ওর আর কি খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ঝোলটা হয়ে গেছে, আর আমি নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। তো এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নেব। আর দেখো রঙটাও কত সুন্দর হয়েছে। আর এটাতে তো খুব একটা বেশি ঝোল থাকে না, একটু একটু গা মাখা হবে আর কি। আর আমি একটু ঝোল রেখেছিলাম সামান্য, কারণ ঝোল ছাড়া আমার মেয়ের আবার খাওয়া হয় না। তো দেখো এটা কিন্তু কমপ্লিট, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই গ্রেভিটাও দেখো,
খুব একটা যে পাতলা সেটাও না, আবার খুব একটা ঘন সেটাও না। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসলাম হচ্ছে ছাদে, কারণ খেতে বসে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আসলাম ছাদে, কারণ ছিল জামা কাপড়, তো সেগুলো তুলতে হবে, কারণ বৃষ্টি নেমে যেতে পারে। তো প্রচণ্ড মেঘ করেছে আকাশে, তো বলতে বলতে দেখছি সত্যিই বৃষ্টি নেমে গেছে। কিছুক্ষণ পরে নেমেছিল যদিও, তো অবশেষে স্বস্তির বৃষ্টি। যা গরম পড়েছিল, তো যাই হোক, অবশেষে একটু স্বস্তি পেলাম সবাই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও সবাই। তো টাটা।